আর কিছুদিন পরেই রাখি বন্ধন, ভাই বোনের চিরন্তন সম্পর্ক আরো মজবুত করে এই উৎসব। ইতিমধ্যেই বাজারে এসেছে মন মাতানো রকমারি রাখি। এবারে নজর কাড়া রাখি বানিয়ে তাক লাগালো কালিয়াগঞ্জের তরুণী তিতলি সাহা। কাস্টমাইজ নানান ধরনের রাখি বানিয়েছে তিতলি। পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইটাহারে। অল্পের জন্য ওই ব্যক্তি প্রাণে বেঁচে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। পিস্তল সহ অভিযুক্তকে আটক করে রাতেই ইটাহার থানায় নিয়ে আসে পুলিশ। রিভলভার সহ দুই দুষ্কৃতীকে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতেই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনা নিয়ে কাঁথি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। 2015 সালের 31শে জুলাই, এক দশকের প্রতীক্ষার পর ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন কোচবিহারের সাবেক ছিটমহল এলাকার বাসিন্দারা। স্বাধীনতার সেই আনন্দ অনুভব করেছিলেন তারা, কিন্তু সম্প্রতি এক নতুন আতঙ্ক তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এনআরসি এবং এসআইআর এর সম্ভাব্য প্রভাব নিয়ে তাদের মনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। টোটো থেকে গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। সাহেবগঞ্জ থানার পুলিশের একটি অভিযানে খারুভাঁজ নয়ারছড়া এলাকায় অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নাজমুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে সাহেবগঞ্জ থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করে। অবিলম্বে রায়গঞ্জ পৌরসভায় নির্বাচনের দাবিতে অনশনে বসলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। শুক্রবার রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে সকাল 9টা থেকে অনশনে বসেছেন তিনি। এদিন দিনভরেই কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। 3 মাস আগে সংস্কার করা হয়েছে রাস্তার, কিন্তু কিছুদিন পর থেকেই উঠতে শুরু করেছে পিচের চাদর। বর্ষার আগে বেহাল দশা হয়েছে সেই রাস্তার কাজে বেনিয়মের অভিযোগ এনে খানাখন্দে ভরা রাস্তায় ধানের চারা রোপণ করে ইসলামপুরের গুঞ্জুরিয়া বাজার এলাকায় বিক্ষোভ প্রদর্শন করল সিপিএম নেতৃত্ব। অবিলম্বে বেহালি রাস্তাগুলির সংস্কার করার দাবি জানিয়েছেন তারা, না হলে বিডি অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম নেতৃত্ব। ময়না কাঠ পুজোর মধ্য দিয়ে মঙ্গলবার কোচবিহারে শুরু হলো বড় দেবীর পুজোর আবাহন। কোচবিহারের মহারাজাদের স্থাপন করা দেবী বাড়িতে প্রায় 500 বছর যাবৎ এই ময়না কাঠ পুজোর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। পথ নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করার লক্ষ্যে ট্রাফিক পুলিশকে 5টি অত্যাধুনিক মোটর বাইক প্রদান করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। পুলিশ লাইনে মোটর বাইকের সূচনা করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা, বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুণ কুমার তামাং সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বালুরঘাট সদরের 2টি, ফুলবাড়িতে 1টি, গঙ্গারামপুরে 1টি এবং হরিরামপুরে 1টি বাইক জেলা ট্রাফিকের পক্ষ থেকে পরিষেবা দেবে বলে জানান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। শ্বশুর শারীরিক প্রতিবন্ধী, সেই সুযোগে শাশুড়ির চলছিল পরকীয়া। গৃহবধূতা জানতে পেরে যাওয়ায় এবং 2 লক্ষ টাকা পণের দাবিতে পূরণ না হওয়ায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এরেন্দাবাদ এলাকায়। মৃতা গৃহবধূর নাম যমুনা জানা পাল। মৃতার পরিবারের পক্ষ থেকে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী এবং শাশুড়ি। ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। শুক্রবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের সূচনা করল কালিয়াগঞ্জ শহর লাগোয়া নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এবারে 57তম বর্ষে পা দিয়েছে এই পুজো। এদিন পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা। প্রতিবারের মতো এবারেও প্রতিমা এবং আলোকসজ্জায় থাকবে চমক। তাদের বিশ্বাস, এবছরও পুজোর কটা দিন ঢল নামবে দর্শনার্থীদের। উল্লেখ্য, জেলার সবচেয়ে বড় বাজেটের পুজো করে থাকে নসিরহাট সার্বজনীন। প্রতি বছরে পুরস্কার পেয়ে থাকে বিভিন্ন মহল থেকে। এবারও নজর কাড়া পুজোর আয়োজন করবে দর্শনার্থীদের, চমক দিতে চলেছে তারা। আজকে বিধানসভা নির্বাচন, তার আগে এবারে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে শুক্রবার পৌরসভার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হবে শনিবার থেকে। রায়গঞ্জ শহরের 1 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির সূচনা হবে এবং এই কর্মসূচি চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত।
ফের আসাম সরকারের এনআরসির নোটিশ পেলেন তুফানগঞ্জে 2 নম্বর ব্লকের রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্কর সরকার। অসম ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে তাকে। অসম সরকারের তরফে একের পর এক এনআরসি নোটিশ পাচ্ছে এই বাংলার বাসিন্দা। শুক্রবার বিষয়টি জানাজানি হওয়ায় শুরু হয় নতুন বিতর্ক। জানা যায় তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকার। অসম সরকারের তরফে তাকে একটি নোটিশ পাঠানো হয়েছে। মাস দেড়েক আগে নোটিশটি হাতে পান তিনি বলেন, বছর 2-3 আগে তিনি অসমের গুয়াহাটিতে কাঠমিস্ত্রির কাজ করতেন। পরবর্তীতে সেখান থেকে বাড়ি ফিরে আসে। এখন বর্তমানে বাড়িতেই রয়েছে তিনি।